আমি এই বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি, কথা বলেছি। এবং যেটি ছিল যে কালকে একটা ইনফরমেশনের ভিত্তিতে তারা পুলিশের একটা টিম গিয়েছিল, বাট তারা ওখানে যে ঘটনাটা ঘটেছে পুলিশের দিক থেকে আমি বলি এটা প্রফেশনালি কাজটা হয়নি। আমরা এটা নাইম সাহেবের কাছ থেকে আমি নিজে ডিটেলস শুনেছি এবং কালকে রাত্রে শোনার পর থেকেই আমরা এটা ব্যবস্থা নিতে বলেছি। তো এই ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা দুজনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার জন্য এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। যে কোনো প্রফেশনাল, আমরা সবসময় পুলিশ প্রফেশনাল কাজ করতে চাই। কেউ যদি আনপ্রফেশনাল হয় তার বিরুদ্ধে আমাদের বিধি মোতাবেক আমাদের যা ব্যবস্থা আছে আমরা সেটা গ্রহণ করব। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তাকে অলরেডি আটক করা হয়েছে এবং যে আমি যেটা বলেছি, যেটা পুলিশ সদস্য যারা দায়ী আছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। উনি ঘটনাটা বলেছেন আমাকে, আমরা ওনার কাছ থেকে এই ডিটেলসটা জেনেছি। যেটা আমি বললাম একটু আগে যে পুলিশের দিক থেকে আমি নিজেই বলছি যে এটা হয়তো কাজটা প্রফেশনাল আচরণ হয়নি। এটা যেটা প্রশিক্ষণের বা পুলিশকে প্রশিক্ষণ ঠিকই দেওয়া হচ্ছে, সবই দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে থেকে হয়তো বা কেউ আনপ্রফেশনাল আচরণ করে, যারাই এরকম আনপ্রফেশনাল আচরণ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কারো ব্যক্তিগত দায় পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, যে তাকে নিজেকেই বহন করতে হবে আনপ্রফেশনাল আচরণ। বিভাগীয় মামলা হবে, দুজনের, একজনের নাম হলো এসআই শফিকুল আর কনস্টেবলের নামটা রাসেল, রাইট, হ্যাঁ, কনস্টেবল রাসেল এবং শফিকুল ইসলাম। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। যেটুকু অপরাধ থাকবে অবশ্যই এটুকু আমরা সর্বোচ্চ অ্যাড্রেস করব। এটা ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে, এটা সবার জন্যই প্রযোজ্য। নো, এটা দেশের প্রতিটি নাগরিকেরই আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে, আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। যে কোনো অন্যায় আচরণেরই ক্ষেত্রে সবার জন্য, প্রতিটি নাগরিকের জন্য একই ধরনের ব্যবস্থা। আমি এই বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি। তাদেরকে মনিটরিংয়ের জন্য আমাদের ব্যবস্থা রয়েছে, হয়তো এর মধ্য থেকেও হয়তো বা কেউ আনপ্রফেশনাল আচরণ করে ফেলছে। তো পুলিশ কখনোই, বাংলাদেশ পুলিশ কখনোই আনপ্রফেশনাল আচরণের জন্য কাউকে কখনোই ছাড় দেবে না। এবং পুলিশ ডিপার্টমেন্ট কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত আচরণের জন্য, আনপ্রফেশনাল আচরণের জন্য পুলিশ বিভাগ এটার দায়িত্ব নেবেন, এটা তাকেই নিতে হবে। এটা যেহেতু পূর্বের ঘটনা হলো, তারপরে আমি বলবো যে আপনি যে প্রশ্নটি করেছেন প্রশ্ন সব কিছুর সাথে হয়তোবা প্রাসঙ্গিক। পুলিশ যে কোনো ঘটনা, এই ধরনের যদি আনপ্রফেশনাল কোনো ঘটনা ঘটে, আমাদের দায়িত্ব আছে এটা ইনকোয়ারি করার, এবং ইনকোয়ারি করে আমরা দেখি তাৎক্ষণিকভাবে আমাদের চোখে যেটা আনপ্রফেশনাল আমরা দেখতে পাই সেটার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেই এবং এটা তদন্তের আমরা ব্যবস্থা করি। তবে আমি একটু শেষ করি কাহিনী। তো এটা আপনার পুলিশই তদন্ত, আমরা কারো পক্ষ নিয়ে কখনো, মানে পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয়। এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। তো কারো পক্ষ নিয়ে করা হয় না, কারো পক্ষে রিপোর্ট দেওয়া হয় না, একেবারে নিরপেক্ষভাবে একেবারে যেটি সত্য ঘটনা সেটিই তুলে ধরা হয় রিপোর্টে। তো আমি মনে হয় আমি আপনাদেরকে বলতে পেরেছি। আমরা যেটা প্রাথমিকভাবে যেটুকু জেনেছি যে কোনো একটা অবৈধ কোনো কিছু আসছে এরকম একটা ইনফরমেশন ছিল, বাট এটা পুলিশ অ্যাটেন্ড করবে, ঠিক আছে, বাট পুলিশ প্রফেশনালি কাজ করবে। বাট সেখানে যে পুলিশ যেটা করেছে হয়তো সেটা প্রফেশনাল হয়নি, এটা প্রফেশনালি করা উচিত ছিল। এটা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।